ক্লাস 7-এর প্রথম যে চ্যাপ্টারটা ছিল সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম, তার যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর উত্তর আমি কিন্তু এই যে প্রশ্নগুলোর উত্তর আমরা একটা একটা করে আলোচনা করছি। সফটওয়্যারের প্রকারভেদ এবং অপারেটিং সিস্টেম। সফটওয়্যার কাকে বলে? সফটওয়্যার হলো এক ধরনের প্রোগ্রাম বা নির্দেশনা যা কম্পিউটারকে নির্দিষ্ট কাজ সম্পাদন করতে সহায়তা করে। এরপরে সফটওয়্যার প্রকারভেদ আর কি কি সফটওয়্যার? সফটওয়্যার প্রধানত 3 প্রকার: সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার হচ্ছে অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, ফটোশপ। আর ইউটিলিটি সফটওয়্যার হচ্ছে অ্যান্টিভাইরাস, ডিস্ক ক্লিনার। সফটওয়্যারের বৈশিষ্ট্য কি? সফটওয়্যার ব্যবহার করে সহজেই আপডেট বা পরিবর্তন করা যায়। বুটিং কাকে বলে? না, কম্পিউটার চালু হওয়ার প্রক্রিয়াকেই বুটিং বলে, যেখানে অপারেটিং সিস্টেম লোড হয়। বুটিং কত প্রকার ও কী কী? না, বুটিং হচ্ছে 2 প্রকার। কোল্ড বুটিং, যখন কম্পিউটার সম্পূর্ণ বন্ধ থাকা অবস্থায় চালু করা হয়, আর ওয়ার্ম বুটিং, যখন কম্পিউটার রিস্টার্ট করা হয়। মাল্টি প্রসেসিং ও টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম কাকে বলে? মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম এটি একাধিক প্রসেসর ব্যবহার করে একসঙ্গে বিভিন্ন কাজ সম্পাদন করে। আর টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম কি? এটি একাধিক ব্যবহারকারীকে নির্দিষ্ট সময় ভাগ করে কম্পিউটার ব্যবহার করতে দেয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে? 2টো উদাহরণ। নির্দিষ্ট কাজের জন্য তৈরি সফটওয়্যারকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। উদাহরণ হচ্ছে মাইক্রোসফট এক্সেল, অ্যাডোবে ফটোশপ। কোল্ড বুটিং কাকে বলে? না, যখন কম্পিউটার সম্পূর্ণ বন্ধ অবস্থায় চালু করা হয় তাকে কোল্ড বুটিং বলে। সিস্টেম সফটওয়্যার ও ইউটিলিটি সফটওয়্যার কাকে বলে? সিস্টেম সফটওয়্যার কি? এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে যোগাযোগ স্থাপন করে, যেমন উইন্ডোজ, লিনাক্স। আর ইউটিলিটি সফটওয়্যার এটি কম্পিউটারের পারফরমেন্স উন্নত করতে সহায়তা করে, যেমন অ্যান্টিভাইরাস আর ডিস্ক ক্লিনার। সিঙ্গেল ইউজার ও মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমের পার্থক্য লেখো। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমটা কি? এটি একেবারে কেবল একজন ব্যবহারকারী ব্যবহার করতে পারে, যেমন উইন্ডোজ 10। আর মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম কি? এটি একাধিক ব্যবহারকারী একসঙ্গে ব্যবহার করতে পারে, যেমন লিনাক্স, ইউনিক্স। এবার হচ্ছে রচনাধর্মী প্রশ্ন। অপারেটিং সিস্টেম কাকে বলে? এর প্রকারভেদ উদাহরণ। অপারেটিং সিস্টেম হলো একটি সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করে এবং ব্যবহারকারীর জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করে। প্রকারভেদ: সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম এবং টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। এদের উদাহরণ কিন্তু দেওয়া রয়েছে, যেমন হচ্ছে উইন্ডোজ 10 দেওয়া রয়েছে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। মাল্টি ইউজার হচ্ছে লিনাক্স, মাল্টি প্রসেসিং ইউনিক্স, টাইম শেয়ারিং উইন্ডোজ সার্ভার। উইন্ডোজ অপারেটিং সিস্টেম কয়েকটি সংস্করণের এবং এর বৈশিষ্ট্য লেখো। কিছু সংস্করণ হচ্ছে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, 10, 11 এগুলো। বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সমর্থন করে, মাল্টিটাস্কিং সুবিধা রয়েছে, ব্যবহারকারী বান্ধব এবং সহজেই নিয়ন্ত্রণযোগ্য। MS-DOS ও উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কে সংক্ষেপে লেখো। MS-DOSটা কি? এটি একটি কমান্ড ভিত্তিক অপারেটিং সিস্টেম যেখানে ব্যবহারকারীরা কমান্ড দিয়ে কাজ করে। আর উইন্ডোজটা কি? এটি একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেম যেখানে মাউস ও আইকনের মাধ্যমে কাজ করা যায়। এরপর আসছে হার্ডওয়্যার ও সফটওয়্যার কাকে বলে, উদাহরণ দাও আর সফটওয়্যার গুরুত্ব লেখো। হার্ডওয়্যারটা কি? কম্পিউটারে যে সকল অংশ স্পর্শ করা যায় সেগুলো হার্ডওয়্যার, যেমন কিবোর্ড, মাউস, মনিটর। আর সফটওয়্যার কি? কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন প্রোগ্রাম বা নির্দেশনাকে সফটওয়্যার বলে, যেমন উইন্ডোজ, MS ওয়ার্ড, এগুলো হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যারের গুরুত্ব কি? এটি কম্পিউটার পরিচালনা করে, সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অকেজো। এটি ব্যবহারকারীর সুবিধা অনুযায়ী বিভিন্ন কাজ সম্পাদন করতে সাহায্য করে। এবার আসছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কাকে বলে আর GUI অপারেটিং সিস্টেম উদাহরণ দাও। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হলো একটি গ্রাফিক্যাল ভিত্তিক ইন্টারফেস যেখানে ব্যবহারকারী মাউস, আইকন ও উইন্ডোজের মাধ্যমে কাজ করতে পারে। আর GUI এর অপারেটিং সিস্টেমের উদাহরণ কি?
উইন্ডোজ 10, ম্যাক ওএস, উবুন্টু লিনাক্স ইত্যাদি। এই ছিল আজকের প্রশ্ন। ধন্যবাদ।